এই জন্য এই উইকটা আমার কাছে খুব স্পেশাল একটা উইক বলতে। দিওয়ালির সময় তো প্রচুর কিছু কিনতে ইচ্ছে করে, প্রচুর কিছু মানে প্রচুর কিছু, আর কিন্তু অত কিছু তো কেনা পসিবল হয় না। যে কটা পসিবল হয়েছে সে কটাই কিনছি। মানে মোটামুটি দিওয়ালি ডেকোরেশন অল সেট। এবার আজকে খেয়ে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর ঘড়ির কাঁটা এখন সকাল 9টার ঘরে। ঘুম থেকে উঠতে আজকে একটু কষ্ট হয়েছে। ওই যে বলছিলাম শীত চলে এসেছে, সত্যি গো সকালবেলা ঘুম ছাড়ছে না। চোখ যেন লিটারালি আমাকে মনে হচ্ছে কেউ আঠা দিয়ে আটকে রেখেছে, খুব কষ্ট করে চোখ খুলতে হচ্ছে। তো সত্যি দেখতে দেখতে শীতটা চলে এলো। কোনো বছর আমার বার্থডের টাইমে শীত তো আসে না, বাট এই বছর মনে হচ্ছে যেন হ্যাঁ সেইভাবে শীত না, কিন্তু শীত আমেজটা বেশ ভালো চলে এসেছে। তো এনিওয়েজ চলো এই শীত আমেজের মধ্যে দিয়েই আজকের ভিডিওটা আমি শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কি করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকে শুরু করে দিই। শীত আসছে এটা জানান দিতে আমার ঘরে চলে এসেছে। দেখো ছোট্ট করে আবার এই ফুল ফোটা শুরু হয়ে গেছে। গোলাপগুলো আমার এইখানে ওইখানেও একটা ফুটেছে, জানো এই দেখো এই যে সমস্ত ছোট্টভাবে এরা তো শীতকালেরই ফুল না, যে শীত আসছে বোঝানোর জন্য এরা আমার ঘরে আগেই চলে এসেছে। আর বগেনভেলিয়াকে কি দেখাবো, একে তো মানে এতটাই ভালো লাগছে দেখে যে মন টন জুড়িয়ে যাচ্ছে। দুদিন আগেই তোমাদেরকে বলছিলাম যে আমাদের এখান থেকে দুর্গাপুজোর সমস্ত লাইট খুলে নিয়েছে, বাট কাল এখানে আমি রাত্রেবেলা দেখছি কালী পুজোর লাইট লাগিয়ে দিয়েছে। আর আমাদের সামনেই একটা কালী পুজো হয় বাস স্ট্যান্ডের ওখানে, তো ওই বাস স্ট্যান্ডের ওখানে যে কালী পুজোটা হবে তার জন্য সমস্ত লাইট মাইক সমস্ত কিছু লাগিয়ে দিয়েছে। যে সমস্ত মানে ক্লাবগুলো কালী পুজো করে আর কি, আর আমাদের এখানে কালী পুজো দুর্গা পুজো দুটোই হয়, তো সেই কারণে এই যে পাড়াটা যে সাজে সেজে উঠেছিল, তারপর ধীরে ধীরে আলো ফালো খুলে নিতে একটা নিস্তেজ ব্যাপার হয়ে গেছিল, সেই পাড়া আজ থেকে আবার সুন্দরভাবে আলোয় সেজে উঠেছে। কারণ আজ হচ্ছে সোমবার আর নেক্সট সোমবারই কালী পুজো, আর শুধু কালী পুজো না, নেক্সট সোমবার কালী পুজো প্লাস আমার বার্থডে। তো এই জন্য এই উইকটা আমার কাছে খুব স্পেশাল একটা উইক বলতে পারো। এই আজকে কত তারিখ, 13 তারিখ টু 20 অক্টোবর পর্যন্ত আমার কাছে ভীষণ স্পেশাল একটা উইক। এই কাপটা আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। পুজোর সময় এই কাপটা আমি কিনেছিলাম। আমাদের এলাকাতেই একটা প্যান্ডেল হয়েছিল, সেখানেই প্যান্ডেলটার থিম ছিল পট শিল্প বা এরকম কিছু আর কি। তো ওখানে না লোকগুলো বসে বসে হাতে এঁকে দিচ্ছিল, আর তখন আমি এই কাপটা নিয়েছি। কলকাতায় ঘুরতে গিয়ে আমি প্রচুর প্যান্ডেলের এরকম দেখেছি, বাট আমি কিনবো কি কিনবো না এরকম একটা ভাবছিলাম, কিনবো কি কিনবো না করতে কেনাই হয়নি। কিন্তু ফাইনালি যখন এইখানটাতে দেখলাম, দেখে ভাবলাম নিয়েই নি। তো দেখে এটা নিয়েছিলাম। দেখো এটা পুরোটা হ্যান্ড ওয়ার্কে ওরা এঁকেছে আর কি, পুরো কালো। আর আমার যেহেতু কালো ভালো লাগে ওই জন্য ভ্যারাইটি কালারের ছিল, আমার কালোটা বেশি অ্যাট্রাক্ট লাগলো বলে কিনলাম। এই দিকটা এরকম কালার আর এই দিকটা এরকম কালার। তো এইটা আমি কিনেছিলাম। এইটাতে তো বলেছে চা ফা সব খাওয়া যাবে, কিন্তু এটা স্কচ ব্রাইট দিয়ে ওয়াশ করা যাবে না, কারণ এই রঙগুলো এটা যেহেতু হাতে আঁকা ফেব্রিক রং দিয়ে, তো সেই ক্ষেত্রে উঠে যাবে। তো মাজা করতে খুব বারণ করেছে, হালকা একটু জল ওয়াশ বা হালকা একটু সাবান গুঁড়ো বা লিকুইড যে সোপ আমরা ইউজ করি সেটা হালকা করে দিয়ে ব্যাস, তাতে কোনো স্কচ ব্রাইটের কোনো ইউজ করতে না করেছে। তো এটা আমি তখন পুজোর সময় কিনেছিলাম, আর তারপর থেকে জানো তো ইউজই করা হয়নি। আজকে ফাইনালি বার করা হলো একটু খাওয়ার জন্য, কারণ এটাকে আমি তুলেই রাখবো, কারণ এত সুন্দর দেখতে একটা জিনিস যদি খেয়ে রংটা উঠে যায় সেটা নষ্ট হয়ে যাবে। আবার এগুলো সচরাচর বসে আবার ওরকম পুজোতে বা কোনো মেলাতে। তো আমাদের লোকালে তো এত বড় কোনো মেলা হয় না, সেই মেলা হলে আমাদের কলকাতা সাইডেই যেতে হবে, তখন গেলে হয়তো পাবো এগুলো। আজকে মা রান্না করতে একটু লেট, তাই যে খেতে বসতেও একটু লেট। ঘড়ির কাঁটা অলরেডি 10টা 5 হয়ে গেছে। আজকে সবে খেতে বসলাম। মা গোল চোখে দেখছে, ভাবলো ভুল বলছি। তো খাবার মেনুতে অনেক কিছুই রয়েছে, শাক ভাজা দিয়ে মা ভাত মাখছে, ওদিকে রয়েছে মাছ, এদিকে রয়েছে ডাল ভাজা, তো এত কিছু খাবার। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আজকে বকবকানোর বেশি সময় পাবো না। আজকে খেয়ে উঠতেই অনেকটা লেট হয়ে গেছে, ওই জন্য আমি আর রেস্ট করার সময় পাইনি। তাড়াতাড়ি করে আমি উঠে রেডি হওয়া শুরু করে দিয়েছি। এখন মোটামুটি 10:30 10:35 বাজে। তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোতে হবে, কারণ একটুখানি বসতে গেলেই
আমি বসেই পড়বো, দেরি হয়ে যাবে তাতে আরো। তো ওই জন্য যাতে তাড়াতাড়ি রেডি হতে পারি, ওই জন্য খেয়ে এসে আর বসি টসি নি, তাড়াতাড়ি করে জামা কাপড় পরে ফেলেছি। না ছুটোছুটি করে লাফাঝাপা করে দৌড়াদৌড়ি করে আমি রেডি হয়ে গেছি। কাকুও চলে এসেছে, জাস্ট টাইমলি রেডি হতে পেরেছি, এটাই অনেক। না হলে ছুটে ছুটে মানে রেডি হয়ে যদি দেরি হয়ে যায় তখন যেন আরও আমি থতমতো খেয়ে যাই, আমি কখন বেরোবো খালি মনে হয়। তো আজকে টাইমলি পুরোটা ম্যানেজ হয়ে গেছে। গাড়িও এখানে, তো চলো। কাকু একটু ঘরে গেল, বললো আসছে। অফিস থেকে চলে এসেছি বাড়িতে, 1 ঘন্টা আগে অফিস থেকে বাড়িতে এসেছি। আর একটুখানি বসে একটু ফ্রেশ হয়ে নিলাম। প্রতিদিন অফিস থেকে ঢুকেই ক্যামেরাটা অন করে দিই, তাতে কি হয় বলো তো, একটু ফ্রেশ হতে একটু টাইম লেগে যায়। তো আজকে তাড়াতাড়ি করে ফ্রেশ হলাম, একটুখানি বসলাম, একটু মায়ের সঙ্গে আড্ডা ফাড্ডা মেরে নিলাম, নিয়ে ফাইনালি ক্যামেরাটা অন করলাম। হ্যাঁ, তোমাদের সঙ্গে একটু দেখা করবো আর তোমাদেরকে ছোট্ট জিনিস দেখানোর আছে। তোমাদেরকে কয়েকদিন আগেই বলেছিলাম যে অ্যামাজন থেকে আমি একটা জিনিস অর্ডার দিয়েছি দিওয়ালির হোম ডেকোরেশন পারপাস। তো সেটা ফাইনালি আজ চলে এসেছে। এত তাড়াতাড়ি ডেলিভার করবে বুঝতে পারিনি, চলে এসেছে। আমি রোববার দিয়েছি, আর রবিবার না শনিবার দিয়েছি, কালকের দিনটা বাদ দিয়ে আজকেই চলে এসেছে। তো চলো, আমি এটা আনবক্স করার জন্য সুপার ডুপার এক্সাইটেড। তো তোমাদেরকে আমি অন ক্যামেরাটাকে আমি আনবক্স করব, আর আমি এটা দেখবো ঠিকঠাকভাবে কাজ হচ্ছে কিনা। তো চলো, আগে কোথাও ক্যামেরাটাকে স্ট্যান্ড করে নিই, তারপর আনবক্স করছি। এই হচ্ছে বক্স, তো চলো খুলি। এটা আমি কি অর্ডার দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে স্মোকলেস এলইডি ক্যান্ডেল। হ্যাঁ, এলইডি স্মোকলেস এলইডি ক্যান্ডেল, হ্যাঁ এটাই লেখা আছে। তো দিওয়ালির সময় তো প্রচুর কিছু কিনতে ইচ্ছে করে, প্রচুর কিছু মানে প্রচুর কিছু, আর কিন্তু অত কিছু তো কেনা পসিবল হয় না। যে কটা পসিবল হয়েছে সে কটাই কিনছি, আর হয়তো কিছু কিনবো কিনা জানি না, কারণ আর টাইম নেই। দেখি বাবারে, আর এই কাটা হাতটাতে আমি যা গুঁতো খাচ্ছি না, কি বলবো তোমাদেরকে, পুরোপুরি ঠিকও হচ্ছে না। এই হচ্ছে সেইটা, এটা 6টার সেট রয়েছে, পুরোটাই ছোট্ট 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 ছোট্ট, দেখেই বুঝতে পারছো পদ্ম ফুলের মতন লোটাস ইয়ে করা। এটা কোথায় রাখবো বলতো, ওই যে বোলটা বলেছিলাম ওইখানে। বাহ, সুন্দর দেখতে এসেছে কিন্তু, দেখো মা সুন্দর দেখতে না। এবার এটা কার্যকারিতা ঠিক আছে কিনা দেখছি। এই যে এইরকম জিনিসটা, এইরকম দেখতে, আর পেছনে হচ্ছে এইটা। এটা ব্যাটারিতে চলে না, এটা ব্যাটারিতে তো চলে না, এটা জলে দিলে অটোমেটিক জলে, যেটুকু জানি। তাও আমি এটা একবার দেখে নিই ভালো করে। তাই তো আছে, আমি একবার ভালো করে ব্যাপারটা করে নিই, করে নিয়ে এটা আমি জলে দিই, তারপর তোমাদেরকেও আমি দেখাচ্ছি। প্রত্যেকটা কালারই খুব মিষ্টি। 6খানা, হ্যাঁ নিয়ে এসো জলের বাটি, 6খানা ইয়ে রয়েছে আর কি, একটা ল্যাভেন্ডার, একটা গ্রিন, আর এগুলো না খুব প্রমিনেন্ট কাজ করা, দেখো কোনো যে ভুলভাল কাজ সেটা না, দেখতে তো ভীষণ সুন্দর এসেছে। 6খানা কালারই, আর একটা এটা ল্যাভেন্ডার, এটা ব্লু, এটা ইয়েলো, এটা রেড, এটা পিঙ্ক অ্যান্ড দিস অরেঞ্জ। তো প্রত্যেকটা কালারই ভীষণ সুন্দর। মা অলরেডি বাটি নিয়ে চলে এসেছে, দাঁড়ানো তোমাদেরকে আমি ক্যামেরা দিয়ে দেখাই, হাতে তুলি আগে। ঘরে জল নিয়ে এসেছে, দেখি একটাকে স্টার্ট করি। ঠাকুর যেন ঠিকঠাক চলে, ঠাকুর দেখো। এ কি সুন্দর মা, দেখেছো? তুলে নাও, তুলে একটু জল ঝরা। প্রত্যেকটা টেস্ট করে দেখতে হবে না, প্রত্যেকটা টেস্ট করে দেখতে হবে যে প্রত্যেকটা ঠিকঠাক আছে কিনা। তো মা করছে, এই বলো মা, ভালো লাগছে দেখতে, সুন্দর হচ্ছে, খুব ভালো হচ্ছে। আর এগুলো না ভালো লাগে, ওই লাইট দিয়ে এখন চারিপাশে পর্দা উঠছে, জিনিসপত্র আছে, তো মুশকিল। প্রত্যেকটা ঠিকই আছে ওইটার মধ্যে। কালকে সকালেই আমি এটাকে ডেকোর করবো, দেখো না
সুন্দর করে। আর বাবাকে বলেছি বাজার থেকে লুজ কিছু গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা, যাই হোক লুজ ফুল নিয়ে আসতে, তারপরে ওটাকে দিওয়ালির দিন ভালো করে ডেকোরেট করব। আর এটা এখন এমনি দেবো না, ওটা দাও, মা খুব মজা পেয়েছে। পাশাপাশি দুটো ছেড়ে দাও, এটাকেও ছেড়ে দাও দেখি। আরে ওইভাবে ছেটাচ্ছ কেন, কি হবে ওইভাবে দিলে? কি আগুন লাগবে নাকি তোমার হাতে? কি সুন্দর, কেমন লাগলো? ভালো লেগেছে? এই গোলটার উপরে অনেকখানি হয়ে যাবে। বলো কটা? ওটা 3টে থাকবে। হ্যাঁ 3টে দেবো, আর 3টে তুলে রাখবো বা অন্য কোথাও দেবো। ডিজাইনটা খুলে না পাগলা পাগলা লাগে, এরকম এদের ডেকোরেশনের এত সুন্দর সুন্দর আইটেম দেখায়। তো আমার এইটা পছন্দ হয়েছে। এছাড়া আর একটা উইশ লিস্টে আছে, তো মনে হয় না ওটা এবার আর কিনতে পারবো, ওটা নেক্সট বার ডেফিনেটলি ট্রাই করবো। আর ওই যে বাটি ক্যান্ডেল গুলো হয়, বাটি ক্যান্ডেল আমি খুঁজছি, কিন্তু আমি এখানে এখনো পাইনি দেখতে। পেয়েছো বাটি ক্যান্ডেল? দেখছি বাড়িতে কটা রয়েছে, সেগুলো দিয়েই দেখি। চলো যাই, এই সেটটাকে তুলে রাখি। বাবা অলরেডি শুয়ে পড়েছে, নাইলে বাবাকে কালকে দেখাবো, আজকে আর নয়। চলো, কোথায় বাটি ক্যান্ডেল আছে? এই আমাদের বাটি ক্যান্ডেল কয় পিস আছে? অনেক কটা আছে, দেখি আর একটা কিনলেই হয়ে যাবে। ও ওইখানটাতে দিয়ে দেবো, ব্যালকানিতে হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ তাহলে মোটামুটি দিওয়ালি ডেকোরেশন অল সেট। এবার হচ্ছে ডেকোরেশন আইটেম অল সেট, এইবার হচ্ছে ডেকোরেশন করার অপেক্ষা। কালকে দেখি, ইচ্ছা আছে অফিস যাওয়ার আগে এই পার্টটাকে যদি হয় এই ফ্লাওয়ারগুলোকে ইয়ে করবো। এগুলো বললাম তো স্পেন্সার থেকে বেফালতু কেনা হয়েছে, একেবারে তোমরা কেউ কিনবে না এইসব জিনিস, এটা ভুল ভাল জিনিস, এটা কিনে লাভ নেই। এইটার মধ্যে এইখানে 3টে বসালেই ভালো লাগবে দেখতে, দিয়ে এই পোর্শনটাকে ডেকোরেট করবো। আর আজকে আমার পেটটা খুব ভরা ভরা, তো রাতে আমি বেশি কিছু ডিনার করবো না, জাস্ট 1 পিস রুটি খাবো। তো মা ওটাই বানাতে গেছে, মা যতক্ষণ না বানিয়ে আনছে আমি একটু বসি, কোমরে খুব কটকট কটকট করছে, একটু বসে শুয়ে নিই। এই আজকে আমাদের খাবারের প্ল্যাটার, এখানে রয়েছে মিক্স সমস্ত সবজি একটু ভাজা, আর তার সঙ্গে রয়েছে বেগুন ভাজা, তার সাথে রয়েছে রুটি অ্যাজ ইউজুয়াল। তো আমি তো বললাম একটা রুটি খাবো, ওই জন্য মাও আমার সঙ্গে নিয়ে নিয়েছে, মা আর আমি দুজনে মিলেমিশে খেয়ে নেবো। রাত প্রায় 9:30 বাজতে যায়। তো এই হচ্ছে আজকে রাতে আমাদের ডিনার। তরকারি ছিল, আমি আর বার করতে না করলাম, এই মিক্স ভেজ যেটা করেছো এটাই খাওয়া হয়ে যাবে। বাবা কি ঝাল গো, কি দিলে? টিভি চালিয়েছি, টিভি দেখবো, খাবো। ঘড়ির কাঁটা এখন রাত 10:30 ঘরে। আর আজকে বেশিক্ষণ টিভি দেখিনি, কিছুই করিনি আর কি। এসে মায়ের সঙ্গে একটু বকবক করে নিয়েছিলাম, তো তাড়াতাড়ি করে ডিনার করে আর চলে এসেছি বিছানায়, কারণ এখন ভিডিওটা এডিট করতে হবে। আর ভিডিও এডিট করাটা একটুখানি এখন একটু চাপের হচ্ছে, তার কারণ ওই যে বললাম স্যাচুরেশনগুলো বা ব্রাইটনেস এগুলো একটু কম বেশি করতে হয়, যে কারণে একটুখানি টাইম লেগে যায়। এর আগে অতখানি টাইম লাগতো না, পাটাং 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 করে দিতাম, হয়ে যেত। কিন্তু এখন একটুখানি বেশি টাইম লাগে। মা আমার ওই জন্য গরম বোরোলিন নিয়ে দাঁড়িয়ে আছে, হাতের কাটাটা লাগাবে। ব্যথাটা অনেকটা কমেছে, কিন্তু স্টিল এখনো অনেকটা আছে। তো এটা এখন ঠিকঠাক করে লাগিয়ে নিই। বোরোলিনটা দাও, দাঁড়িয়ে রয়েছো কেন? বোরোলিনটা লাগিয়ে নিই, দাঁড়াও, তারপর বাকি পার্টটা এন্ড করছি। উড়ি বাবারি, না গরম নেই বলছে, আমার লাগছে বলছে গরম। যে কবে ফুটোটা কমবে কি জানি বাবা। এই লিখতে প্রচন্ড অসুবিধা হচ্ছে জানো তো এখানটাতে। এই যে মা এরকম দিয়ে দিল, একটু বাদেই মাঝখানটা থেকে সরে যাবে। হ্যাঁ মাঝখানটা থেকে সরে যায়। চলো তাহলে আজকে ভিডিওটা এইটুকুনি রাখছি। এই ছিল আমার সোমবারের সারাদিনের সিম্পল ভিডিও। তো কেমন লাগলো তোমরা জানিও আমার আজকের এই সিম্পল সোমবারের ভিডিওটা। নেক্সট সোমবার আমার বার্থডে, তো সেই নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। তো সেই জন্য ভিডিও শুরুতেই বলেছিলাম যে এই উইকটা আমার জন্য ভীষণ স্পেশাল একটা উইক। তো আর আমার সবচেয়ে ফেভারিট মান্থ যদি কিছু থাকে গোটা ইয়ারের মধ্যে, সেটা হচ্ছে অক্টোবর। সত্যিকারের আমার অক্টোবর মাসটা খুব ভালো লাগে, কেন কি জানি, নিজের বার্থডে মান্থ বলেই হয়তো আমার খুব পছন্দের। তো এনিওয়েজ চলো তাহলে আজকে এই স্পেশাল উইকের ফার্স্ট ভিডিওটা আমি এইটুকুনি রাখছি। যদি ভালো লাগে তাহলে তোমরা জানো কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটা। প্লিজ বেশি করে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, বাস। আর কি বলবো, করে দাও সাবস্ক্রাইব, বাস। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে, টাটা।